1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? সারা সপ্তাহটা বেশ ভালো গেল, তাই না? বেশ ভালো কেটেছে সকলেরই। আমার তো খুব ভালো কেটেছে, আমি জানি আপনাদের অনেকেরই ভীষণ ভীষণ ভালো কেটেছে। আর আজকে সকালবেলায় যাদের সকাল সকাল বেরোতে হয়েছে তাদের যে কি গতি হয়েছে সেটা আমিও জানি, আপনি তো আরও বেশি ভালো করে জানেন, তাই না? বেশ সাঁতরে টাতরে পেরিয়ে চলে এসেছি, কারণ শনিবার সাত সকালের সুর মানে কথায় সুরে নজরুল। এ ডাক উপেক্ষা করার সাধ্যই আমাদের কারও নেই। আমি সংযুক্তা হাজির হয়ে গেছি আপনাদের একেবারে কাছটিতে। অনেক গল্প হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে আজ আমাদের পথ চলা। আজ অন্তরা এসেছে, স্থায়ী অন্তরা, সঞ্চারী আভুক সবই হবে, কিন্তু নামটি তার অন্তরা। অন্তরা, ওয়েলকাম, স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগছে আজকে বৃষ্টি ভেজা এই সকালে তোমাকে স্বাগত জানাবো। আর স্বাগত জানাবো সুব্রতদাকে, গুড মর্নিং। আর আজ অপূর্বদা নেই, আজ মলয় বাতাস বইবে একেবারে আমাদের স্টুডিও জুড়ে, কারণ মলয় এসেছে, তবলা সাজিয়ে বসে আছে। আমি আর বেশি কথা বলবো না, আপনি যখন টেলিফোনে আসবেন অবশ্যই কথা বলবো 8335022558 এই নাম্বারে। আমাদের এই গোটা অনুষ্ঠানটায় অর্থাৎ কথায় সুরে নজরুলে নিবেদনে কলকাতার চ্যানেল 1-এর সঙ্গে থাকেন বাংলাদেশের বাঁশুরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আসুন সবাই মিলে গানে গানে পথ চলা হোক শুরু। কোন গান দিয়ে শুরু করবে বলো? আমি প্রথমেই রাগ ভৈরব, মিশ্র ভৈরব রাগে একটি গান, যেহেতু সকালের অনুষ্ঠান, শুরু করছি। প্রভাত বিনা তব বাজে। আহা, বড় প্রিয় গান আমাদের, চেষ্টা করছি। প্রভাত বিনা তব বাজে, বাজে হে প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে, বাজে হে প্রভাত বিনা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি, শুভ্র আলোকে রাজে হে প্রভাত বিনা তব বাজে, বাজে হে প্রভাত বিনা তব বাজে। তব আনন্দিত গভীর বাণী শুনে চরাচর যুক্ত পানি, তব আনন্দিত গভীর বাণী শুনে চরাচর যুক্ত পানি, মন্ত্র মুগ্ধা ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে হে প্রভাত বিনা তব বাজে, বাজে হে প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব বাজে। আহা, বড় প্রিয় গান, এবং বেশ কয়েক সপ্তাহ পরে শুনলাম গানটা। খুব খুব সুন্দর। আর এমন একটা রাগ
যে রাগের পাশাপাশি অনেক রাগ আছে, তাই না? একদম, রাগারাগির একদম। কথা সকাল সকাল একেবারেই হবে না, একদমই হবে কারণ না। অন্তরা এত মিষ্টি একটা মেয়ে। আজকে না আমি একটা অন্য প্ল্যান এঁটেছি, ফোন দিয়ে এঁটেছি। আজ থেকে আমরা মোটামুটিভাবে প্রত্যেক সপ্তাহে একটা কুইজ সেশন রাখবো। মানে কাজী নজরুল ইসলামকে নিয়ে তো নানা রকম চিন্তাভাবনা চলতে থাকে আমাদের, তো আজ থেকে আমরা আপনাদের সঙ্গে এই সেশনটা ভাগ করে নেব। ভেবেছি একটা করে প্রশ্ন প্রত্যেক দিন রাখবো। আপনারা যখন যে টেলিফোনে আসুন না কেন, আপনাদের অনুরোধের গান তো শুনবই, অবশ্যই আপনার অনুরোধের কথা শুনবো, তারপরে তো গান শোনাবেনই শিল্পী, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই খেলাটা খেলতে হবে যে 8335022558 এই নাম্বারে এসে আজকের প্রশ্ন চট করে উত্তরটা দিয়ে দিন দেখি। কাজী নজরুল ইসলামের ডাক নাম আমরা অনেকেই জানি, বা হয়তো অনেকেই জানি না। দুটি ডাক নাম বেশ পরিচিত, দুটি ডাক নাম আপনাকে এসে বলতে হবে। একটি তো সকলেই জানেন, কিন্তু আরেকটি যে ছোট্ট করে নাম আছে সেই নামটাও আপনাকে বলতে হবে। তারপর কি কি পুরস্কার আছে সেটা আরেকটু পরে বলছি, কিন্তু টেলিফোনে আসতে হবে আর এই প্রশ্নের উত্তরটা অবশ্যই চেষ্টা করতে হবে। আমি বলছি না সকাল সকাল খেলা মানেই হার জিত ইত্যাদি প্রভৃতি, না, এই একটু আর কি খেলা সকাল সকাল। চলো পরের গান শুনি, তারপরে একটু গল্প করবো তোমার সঙ্গে। একদম। এই প্রথম দেখাটা না বড় মধুর, ভীষণ, তাই না? ভীষণ। অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সাথে কবে আর দেখা তুমি হবে। এত সুন্দর কথা ওরে বলো, বাবারে, সাংঘাতিক এই ভালো সমস্ত কথা কিছু বলো। না। চলো ভীষণ, গান ভীষণ, শুনি। আমি যে ভীষণ আর কিছু মিষ্টি। পারি না, তো একটু চেষ্টাই করি বক বক করার আর কি। ভীষণ ভালো, তুমি থাকলে তো চিন্তার কিছু নেই। আচ্ছা, একদম বেশ। সুন্দর করে গান তো করতে হবেই, গান তো গানেরই অনুষ্ঠান, কিন্তু এত সুন্দর কথা বললে মানে তখন মনে হয় সুন্দর করে গানটাও গেয়ে দিই। সুন্দর করে গানটা গেয়ে ফেলো। চলো। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। তোমারো দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমারো দেহখানি, তোমারো দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমারো দেহখানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমারো মুখে চাহি আমারো বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমারো পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে
এর চেয়ে সুন্দর করে তার পায়ে অঞ্জলি কি করে নিবেদন করা যায় বলো? তিনি নিজেই রাস্তা ফুল ফল সব সাজিয়ে দিয়ে গেছেন আমাদের জন্য, তাই না? এবং দেখো তিলং রাগের কি অসামান্য একটা চলন এই গানটির মধ্যে রয়েছে। এবং আমি জানি না, তুমি হয়তো আরও ভালো বলতে পারবে, যে আমরা ছোটোবেলায় অনেক রাগ রাগিনী এরকম যেগুলো আমরা আমাদের রাগের তালিম হওয়ার আগে আমরা এই গানগুলোর মাধ্যমে রাগগুলোকে চিনেছি। একদম একদম, তাই না? তুমি একদম সঠিক কথাই বলেছো। রাগটা ঠিকভাবে না জানলে তো গানটা ঠিকভাবে গাওয়া যাবে না। কিন্তু আমরা উৎসে ফিরেছি গানের হাত ধরে। একদম একদম একদম। মানে যেহেতু আমাদের গান বাজনার দুটি স্তম্ভ আমরা সবসময় বড়দের কাছে শুনেছি, যে একটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত রাগ রাগিনী, আর একটা হচ্ছে লোকসুর। এবং দুটি পিলার, দুটি স্তম্ভই কাজী নজরুল ইসলামের গানে এমনভাবে এসেছে যে সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে কত শক্ত ভিতের ওপর আমরা দাঁড়িয়ে আছি, তাই না? একদম। আপনারা টেলিফোনে এসে আপনাদের মতো করে বলুন না আপনার প্রিয় কাজী নজরুল ইসলামের গানের কথা, তার সৃষ্টির কথা, তার দিন যাপন, কিভাবে সবটা নিয়ে তিনি কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন আমার আপনার প্রিয় কবি, প্রিয় স্রষ্টা কাজী নজরুল ইসলাম। এবং তার ডাক নামের কথা আজ একটু জানতে চেয়েছি আপনাদের কাছে। কোনো রকম পরীক্ষার হল এটা নয়, কিন্তু এই আর কি একটু আদান প্রদান একটু জানাবেন। আর আমরা একটু অন্তরার সাথে কথা বলি, গল্প একটু করতে হবে তো, সকাল সকাল এত দূর থেকে এসেছি আমরা, তাই না? গল্পটা না করলে ঠিক জমে না সকাল সকাল, চা টা এবং গল্প। তো চা এবং টা এখন আপাতত হাজির নেই আমাদের কাছে, তাহলে একটু গল্প করতেই পারি। তোমার গান শেখার গল্পটা একটু বলো। হৈমন্তীদির সঙ্গে একটা দীর্ঘ সময় একদম একদম। আমার গান শেখা কিন্তু আমার মা শ্রীমতী অরুণা বসুর কাছে, আচ্ছা, হাতে খড়ি আমার মায়ের কাছে। আমার মা শাস্ত্রীয় সঙ্গীতে গোল্ড মেডেলিস্ট। তো মায়ের কাছে আমি ক্লাস 8 পর্যন্ত শিখি। তারপরে মা বললেন যে একটু ভালো তালিম নিতে হবে। তখন শ্রীমতী গোপাকাঞ্জিলালের কাছে আমি দীর্ঘদিন ক্লাসিক্যাল শিখি, তার রেকর্ড আমরা শুনেছি। শ্রী বিমান মুখোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন শিখেছি। বর্তমানে আমি শ্রীমতী হৈমন্তী শুক্লার কাছে শিখছি। দিদির সাথে ভীষণ ভীষণ আমার মিষ্টি একজন মানুষ, ভীষণ মানে কি বলবো, শুধু গান নয় অনেক কিছুই আমরা দিদির কাছে শিখি। জীবনে চলার পথে তো অনেক বাধা বিপত্তি আসে, সেগুলোকে কিভাবে অতিক্রম করে আমরা গান চালাবো সেটাও কিন্তু দিদি আমাদের শেখান। আর গানের কথা কি বলবো, তোমাদের তো নতুন করে ওনার সম্বন্ধে বলার কিছু নেই। আসলে গুরু মানে শুধু সঙ্গীত গুরু মানে তো শুধু গান শেখানো নয়, তার সঙ্গে তার জীবনের ওঠা পড়া সমস্তটা নিয়েই তো তিনি গুরু। একদম, একেবারে তিনি আমাদের পথ প্রদর্শক। একদম। চলো তাকে প্রণাম জানিয়ে পরের গান একদম চলো শুনে ফেলি। কি শোনাবে বলো? একটা ভাটিয়ালি গাই। নিশ্চয়ই। ওই যে লোকসুরের কথা বললাম, একটু অন্যরকম। তুমি যখন বললে তখন আমরা একটু তখনই ভেবে ফেললাম, মা কি ভালো মেয়ে। তখন একটু ভেবে ফেললাম। চলো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানি চিরই, গাঙে জোয়ার এলো ফিরে,
চুল বেঁধে আর সেজে গুজে পিদিম জ্বালাই সাজে ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরি লাজে চুল বেঁধে আর সেজে গুজে পিদিম জ্বালাই সাজে ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরি লাজে বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে বাদলা রাতে বৃষ্টি ঝরে বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে আমার চোখের জলে বন্ধু আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই খিড়কি দুয়ার খুলে পথ পানে চিরই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই তুমি এলে কই তুমি এলে বৃষ্টির রাত, বৃষ্টির সুর মাঝে মাঝে বড্ড একা করে দেয়। সত্যি ভীষণ মন কেমনই আর সুর আছে ওই রিমঝিমের মধ্যে। কাজী নজরুল ইসলাম কি করে যেন মেয়েদের মনের ভেতর ঢুকে এই তত্ত্বটা এই সত্যটা বের করে নিয়ে এসেছিলেন এবং সেই গানের মধ্যে তার প্রকাশ, তাই না? একদম। কি অদ্ভুত ওই জায়গাটা, অদ্ভুত। মানে মাঠ করে থই থই, আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই, কি করে যে ভাবতে পারতেন সত্যি সত্যি। আর না, গল্প করতে থাকলে না সত্যি সত্যি গান কম হবে, তখন আপনারা খুব বকুনি দেবেন আমাকে, তাই আর গল্প করব না, বরং পরের গান শুনি। একটু অন্যরকম গান শোনাবে নাকি? হ্যাঁ, একটু অন্য ধরনের আজকে। আচ্ছা, একটু বেশ। বৃষ্টি, একদম তো সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো একটু বৃষ্টির রাগের ওপরে অবশ্যই আমরা চেষ্টা করছি সেটা গাইবার। সবসময় ভালোবাসি। স্নিগ্ধ শ্যাম বেনি বর্ণা এসো মালবিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেনি বর্ণা এসো মালবিকা মালবিকা অর্জুন মঞ্জরি করনে গলে নিপমালিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেনি বর্ণা। ক্ষীণাতন্নি জলভারণমিতা শ্যাম যৌবনে এসো অমিতা ক্ষীণাতন্নি জলভারণমিতা শ্যাম যৌবনে এসো অমিতা আনকুন্দ মালতী জুই ভরি থালিকা মালবিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেনি বর্ণা এসো মালবিকা
বর্ণা এসো মালবিকা মালবিকা এসো মালবিকা মালবিকা এসো মালবিকা মালবিকা। স্নিগ্ধা মালবিকা যাই বলুন না কেন সেই নাম এবং তার গুণগান করতে থাকুন। একটু গুনগুন করতে করতে আমরা চট করে একটা বিরতি নিয়ে আসি, ফিরে এক্ষুনি।